নমস্কার। গত 22 তারিখ কলকাতার একটি রাস্তা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল যাচ্ছিলেন এবং এই যাওয়ার সময় দেখেছেন ফুটপাতের উপর জনৈক মহিলা দুধ গরম করছেন এবং তিনি যিনি দুধ গরম করছিলেন এক কড়া দুধ তিনি প্রশাসন দিয়ে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেন। এই বিষয়টিকে কেন্দ্র করে সমাজ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমভাবে আলোচনা সমালোচনা চলছে। প্রথমত বলে রাখি, আমার যে এই সম্পর্কে ধারণা হয়েছে, আমার যে মূল্যায়ন, সেটা ফুটপাত পথচারীদের। এই ফুটপাত কোনো অবস্থাতেই জবরদখল মেনে নেওয়া যায় না। এক। দুই, যারা সমালোচনা করছেন মূলত কংগ্রেস, যারা এ রাজ্যে 28 বছর শাসন করেছেন, বামফ্রন্ট যাদের 1967 এবং 69 যুক্তফ্রন্ট ছিল এবং 77 থেকে 2011 34 বছর বামফ্রন্ট সরকার ছিল। 34 দিয়ে 36 আর তার সঙ্গে তৃণমূল কংগ্রেস 15। স্বাধীনতার পর 79 বছর এই রাজ্যটা পরিচালনা করেছেন তারা। আজকে মন্ত্রী মহোদয়ার এই বিষয় নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে আগে জবাব দিতে হবে। এই 3 দফায় 79 বছর সরকার চালানোর পরও কলকাতা রাজপথে ফুটপাত দখল করে মানুষকে জীবন কাটাতে হয় কেন খোলা আকাশের নিচে? আগে তাদের জবাব দিতে হবে। যদি বিন্দুমাত্র নৈতিক দায়িত্ব থাকে তাদের আগে জবাব দেওয়া উচিত। 3 নম্বর বিষয় পশ্চিমবাংলায় বিপুল পরিমাণ কর্মসংস্থানহীন মানুষ আছেন। এদের কর্মসংস্থান করতে হলে শিল্পায়ন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আর শিল্পায়নের প্রাথমিক শর্ত যোগাযোগ ব্যবস্থা তার প্রাথমিক শর্ত। তো রাস্তাঘাট যদি দখল থাকে, রাস্তাঘাট যদি না ক্লিয়ার থাকে, তাহলে শিল্পায়ন সম্ভব নয়। আগামী দিনে পশ্চিমবাংলাকে যদি এই বিরাট সংখ্যক বেকার বাহিনীর হাতে কাজ তুলে দিতে হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতেই হবে। এরপর যারা এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্নভাবে কুৎসা করছেন তাদের কাছে আমার বিনম্র জিজ্ঞাসা, যদি ওই মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মোহাম্মদ সেলিমের বাড়ির সামনে তাদের রাস্তার উপর যদি দুধ গরম করতেন, তারা কি তখন ওই মহিলাকে সমর্থন করতেন? স্পষ্ট জবাব দিন। মিথ্যাচার বন্ধ করুন। মিথ্যাচার কুৎসা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, গত 18 আগস্ট শ্রীমতী অগ্নিমিত্রা পাল পটাশপুর 1 নম্বর ব্লকের নুইপুর লক্ষ্মীর বাজার এলাকা বন্যা পরিদর্শনে যান। আমি সেখানে ছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয়া লাইফ জ্যাকেট পরে স্পিড বোটের উপর জীবনের ঝুঁকি নিয়ে 4 কিলোমিটার জলের ভিতরে গিয়ে সেখানে মানুষের ত্রাণের ব্যবস্থা করা, তাদের অভাব অভিযোগ শোনা, সমস্ত ব্যবস্থা করে উনি ফিরেছেন। কখন ফিরেছেন? 3:30টার সময়, বেলা 3:30, বিকাল 3:30টার সময় লক্ষ্মীর বাজারে এসে পৌঁছেছেন। তারপর এসে পটাশপুর 1 বিডিও অফিসে দুপুরের খাবার খেয়েছেন। যারা আজ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে সমালোচনা করছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনি দুপুরের খাবার কখন খান? আপনারা সবাই জানেন 5 বছর উনি এমএলএ ছিলেন, বিধানসভায় উনার উপর বারে বারে আক্রমণ হয়েছে এবং যার ফলে উনি গুরুতরভাবে অসুস্থ অবস্থায় আছেন। সেই অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন না খেয়ে বিরামহীন যিনি পরিশ্রম করছেন, তার বিরুদ্ধে যারা সমালোচনা করছেন, কুৎসা করছেন, তারা শয়তান
এই শয়তানদের জবাব দেওয়ার জন্য আমাদের মতো অজস্র পশ্চিমবাংলার কার্যকর্তা আছেন, মুখের মতো জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সাবধান হয়ে যান আগামী দিন, নাহলে আপনাদের ছেড়ে কথা বলবো না। নমস্কার।